আপনারা যাকে দেখছেন এর নাম হাতকাটা পটলা, এর মুখে আছে শুধু বাতিলা। আচ্ছা তোরা কি স্কুল যাইস না নাকি রে? তোদের বয়সে স্কুল থেকে এত এত প্রজেক্ট দিত, সব আমি লিখতাম, আবার মানুষটাও লিখে দিয়ে টাকা কামাইতাম, হাফ কথাটা ওখান থেকেই উঠাইতাম। আর তোরা তো কি স্কুলেই যাইস না? তুই কি দিয়ে লিখতি? তোরা তো বোধহয় খেলাধুলাও করিস না। তোদের বয়সে 3বার স্টেট লেভেলে আমি পাঞ্জা চ্যাম্পিয়ন ছিলাম, 3বার। আরে পটলা দা, তুই তো হাতি নাই, তুই কি পা দিয়ে পাঞ্জা খেলতি? মালটাকে তো ভাষণটা বেশি দেওয়া হয়ে গেল মনে হচ্ছে। মালটাকে এখন বাচ্চা বলে চালায় দেয় আর কি। ও সে তুই বুঝবি না, তুই এখন অনেক ছোট আছিস, এখন তুই ওগুলা বুঝবি না, বুঝছিস? ওই দেখ তোর পার্টনার ন্যাংরা খাবেন। কই কই কই? ওই তো। ও হ্যাঁ হ্যাঁ। এ হলো পাড়ার আরেক মহান ব্যক্তি, এর নাম হলো ন্যাংরা খগেন। আরে বন্ধু তুই কষ্ট করতে গেলি কেন? তুই আমাকে একবার বলতি, আমি তোকে ধরে ধরে নিয়ে আসতাম। থাক, তোকে আর কিছু বলতে লাগবে না। আচ্ছা আমার পাশে বয়, পাশে বয়, আয়। বন্ধু তোর ছোটবেলার কথা মনে আছে? কোনটা রে? ও ওই যে ওইটা, আমি যে সবার প্রজেক্ট লিখে দিতাম, ওইটা তো? আরে না না না, তোদের বাড়িতে যে 3 দিন কেউ ছিল না, তুই যে পায়খানায় গেছিলি, ছুঁচতে পারিস নাই, 3 দিন যে গোয়ায় গুলা ঘুরছিলি, আরে সালা তোর গা দিয়ে গন্ধ। শালা এক থাপ্পড় দিব না, উল্টাপাল্টা কথা বললে একদম দিয়ে দিব। তুই আমাকে থাপ্পড় মারবি, বাপা দিয়ে এমন ফুটবলের মতন শট মারবো না, তারা ন্যাংরা ও আমাকে বলবে লাত্তি। শালা হাত কাটা। কিরা তোরা ঝগড়া করতেছিস কেন? এখানে মারবো না, একটা লাঠিতে বাড়ি, খালি ঝগড়া করিস তোরা। এ হলো পাড়ার আরেক গণ্যমান্য ব্যক্তি কানা রতন। ও কানা এদিকে সোজা আয়। তোরা ঝগড়া করতেছিলি কিসের জন্য? কি হয়েছিল তোদের মধ্যে? আরে আমি না, এই যে হাত কাটা না শুরু করছি। আরে আচ্ছা, আমি যেটা বলতে আসছিলাম আগে সেটা শুন। কোচার বাবার অন্নপ্রাশনে নিমন্ত্রণ দিতে আমাদের সব হ্যান্ডিক্যাপ গুলাকে, সবাইকে যাইতে লাগবে। তার মানে তো খাবার। আরে কানা তোর চোখের সাথে কি মাথাটাও গেছে? ও সরি সরি সরি, ওটা অন্নপ্রাশন হবে না, ওটা শ্রাদ্ধ 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 হবে। চ তাহলে আজকে যাওয়া যাক। আব্বে কেএফসি সিঙ্গেল লেগ পিস আজকে খাবার না, কালকে কালকে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, কালকেই যাবো তাহলে। আবে এই কানাটাকে সেই কখন ফোন করা হয়েছে, এখনো আসে নাই। আরেকবার ফোন কর। তোরা খালি আমার নামে ফালতু কথা বলিস, উল্টা পাল্টা কথা সবসময় আমার নামে খালি বলতে থাকিস তোরা। আমি তো তোর আগেও চলে আসলাম, তোরা খালি আমাকে দেখিস নাই। আবে কানা বা হাতে ঘুর দেখ। দেখ আমাকে কিন্তু কানা বলবি না, ওই আরেকটা ঠ্যাং যে ভালো আছে ওটা বাইরে ভাঙে দিব, আমি চোখে সব দেখতে পারি কিন্তু। মালটা ভালো হয়েছে অন্ধ, নাহলে আমি কইছি জানলে আমার দুটো ঠ্যাংও কাটিয়ে দিত। হয়েছে, অনেক লেকচার দিছিস দুজনে, এবার পটলা যা বিএমডব্লিউটা বার করে নিয়ে আয়। আর ও কি আর একা পারবে নাকি? ওই তুই চল আমার সাথে, আমি তোকে নিয়ে যাচ্ছি, চল আর চল। আবে ডান দিকে ডান দিকে, এটা এটা বাঁধে খোদা খোদা। সোজা যা সোজা 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 যাস কিন্তু, হবে কই যাই। আচ্ছা আচ্ছা দাদা এখানে লোক দাঁড়ায় আছে, দাদা দাদা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বললাম দাদা এখানে তুমি খেচাদের বাড়িটা চিনো গো? আরে কানা তোকে বলছি না পটর পটর করতে না। আরে অন্ধ, লোকটা এখানে না, এখানে দাঁড়ায় আছে। আচ্ছা দাদা এখানে খেচাদের বাড়ি কোনটা? সোজা যায় বাঁদিকে, বাঁদিকে যায় ডান দিকে, ডান দিকে যায় বাঁদিকে, সোজা যায় বাম দিকে। কি বলে এগুলা? সোজাকে বাদিকে বাদিকে কেন? আমি তো কিছু বুঝতে পারলাম না। আরে আমি বুঝে গেছি, চ চ চ। তাহলে পাড়াটা হ্যান্ডিক্যাপে ভর্তি হয়ে গেছে, 3 হ্যান্ডিক্যাপ একসাথে। আরে অনেক দূর তো চলে আসলাম, এখন ডান দিক যাবো না বাদিক?
আরে আমি তো ডান দিক বাঁ দিকই চিনি না। আবে যে হাতে খাইস ওইটা ডান দিক, আর যে হাতে ছুচিস ওইটা বাঁ দিক। আবে আমার তো আরে ওর তো হাতই নাই, ও কিভাবে বুঝাবে? আর আমার তো চোখের ফিউজ নাই, আমি কি করে বলবো? তুই আমাকে রাস্তা দেখা কোন দিকে যাবো। চল চল আমি দেখাচ্ছি, চল। ডান দিক ডান দিক ডান দিক, বাঁ দিক বাঁ দিক বাঁ দিক, আর ডান দিক ডান দিক ডান দিক।